আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হলো আমাদের মোবাইল ফোনের ফটো ল্যাবস অ্যাপসটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ফেসবুকের কভার ফটো ডিজাইন করতে পারি। তো আমাদের ফেসবুকের কভার ফটো ডিজাইন করার জন্য আমরা পিক্সেল ল্যাব একটি অ্যাপস ইউজ করব। এই অ্যাপসটির মাধ্যমে আমরা ফেসবুক কভার ফটো ডিজাইন করে থাকব। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটির উপরে ক্লিক করলাম। পিক্সেল ল্যাব অ্যাপসটির উপরে ক্লিক করে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করছি। তো ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে উপরে বেশ কিছু অপশন রয়েছে। সেই অপশন থেকে আমরা থ্রি ডট আইকনের উপরে ক্লিক করব। থ্রি ডট আইকনের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটি মেনু বার। সেখান থেকে ইমেজ সাইজ যে অপশনটি রয়েছে এই ইমেজ সাইজ অপশনের উপরে ক্লিক করব। ইমেজ সাইজ অপশনের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম উইন্ডো বক্স চলে আসবে যেখানে কাস্টমস লেখা রয়েছে। সেখানে আমরা অ্যারো ক্লিক করব। এখন আমরা একটি মেনু বার দেখছি যেখানে বেশ কিছু টেমপ্লেট নেম রয়েছে। সেখান থেকে আমরা ফেসবুক কভার আর্ট যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করব। ফেসবুক কভার আর্ট অপশনের উপরে ক্লিক করলে আমরা বাই ডিফল্ট হাইট এবং উইডথ অপশন দেখছি, যেটা রয়েছে 981 পিক্সেল এবং 363 পিক্সেল। এই অবস্থায় আমরা ওকে বাটনের উপরে ক্লিক করব। আমাদের সামনে ফেসবুকের যে লেআউট টেমপ্লেট সাইজ রয়েছে সেটি এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এই লেআউটের উপরে বেশ কিছু কাস্টম ডিজাইন স্থাপন করব আমাদের ফেসবুক কভার পেজ মেকআপ করার জন্য। তো এখন আমরা আমাদের অ্যাপসের নিচের দিকে বেশ কিছু অপশন দেখছি। এ আইকন, শেপ আইকন এবং ম্যাজিক টুল বার। আমরা হলো ট্রান্সপারেশন শেপ আইকনের উপরে ক্লিক করব। সেখানে বেশ কিছু অপশন দেখছি, সেখান থেকে আমরা কালার অপশনের উপরে ক্লিক করব। কালার অপশনের উপরে ক্লিক করলে আমরা কালার অপশনের দুটি সেকশন দেখছি, একটি হলো কালার, অপরটি হলো গ্রেডিয়ান। আমরা এক কালার যদি স্থাপন করতে চাই তাহলে কালার অপশনে থাকবো এবং গার্ডিয়ান কালার ইউজ করতে চাইলে গার্ডিয়ান কালারের উপরে ক্লিক করব। গার্ডিয়ান কালারের উপরে ক্লিক করলে আমরা দেখছি বাই ডিফল্ট বেশ কিছু গার্ডিয়ান কালার রয়েছে। সেখান থেকে আমাদের পছন্দের কালারটি সিলেকশন করব। দেন আমরা হলো সাইন আইকনের উপরে ক্লিক করে আমাদের কালারটি স্থাপন করব। এবার আমরা কিছু অবজেক্ট সেট আপ করবো। তার জন্য আমরা হলো শেপ আইকনের উপরে ক্লিক করব। শেপ আইকনের উপরে ক্লিক করে আমরা শেপ অপশনের উপরে ক্লিক করব। আমরা শেপ অপশনের উপরে ক্লিক করলে আমরা দেখছি রেক্ট্যাঙ্গুলার একটি শেপ দেখা যাচ্ছে। এই রেক্ট্যাঙ্গুলার শেপটিকে আমাদের টেনে এটাকে হলো রিসাইজ করব। দেন হলো এর একটি কালার স্থাপন করব। এই জন্য আমরা নিচের দিকে চলে যাব, এখানে একটি কালার আমরা স্থাপন করব। স্থাপন করার পরে আমরা সাইন আইকনের উপরে ক্লিক করে এই কালারটি সেট আপ দিব। দেন হলো আমরা এটাকে বিভিন্ন দিকে অ্যাঙ্গেল করার জন্য অ্যাঙ্গেল আইকনের উপরে ক্লিক করব। অ্যাঙ্গেল আইকনের উপরে ক্লিক করে আমাদের এই শেপটাকে অ্যাঙ্গেল করে নিব। শেপটাকে অ্যাঙ্গেল করার পরে এটাকে নির্দিষ্ট রিসাইজে রেখে স্থাপন করব। আমাদের স্থাপন কমপ্লিট হয়ে গেলে আমরা আবার শেপ আইকনের উপরে ক্লিক করে আরেকটি শেপ সেট আপ করব। আরেকটি শেপ সেট আপ করার পরে আমরা এই শেপটিকে স্কোয়ার থেকে আমরা রেডিয়াস 100% বাড়িয়ে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপটি সার্কেল আকৃতিতে হয়েছে। এই অবস্থায় আমরা হলো সাইন আইকনের উপরে ক্লিক করব। সাইন আইকনের উপরে ক্লিক করে আমরা আমাদের এই সার্কেলটিকে টেনে একটু বড় করে দিব। এখন হলো আমরা এই সার্কেলের মধ্যে একটি ইমেজ স্থাপন করব। এজন্য আমাদের অ্যাপসের টপ অপশনে দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনের উপরে ক্লিক করব। প্লাস আইকন থেকে যে মেনু বারটি রয়েছে সেই মেনু বার থেকে ফর্ম গ্যালারি নামে যে অপশনটি রয়েছে এই ফর্ম গ্যালারি
অপশনের উপরে ক্লিক করব। ফ্রম গ্যালারি থেকে আমরা চলে যাব আমাদের গ্যালারিতে চলে যেয়ে আমাদের যে ফটোটি এখানে স্থাপন করতে চাচ্ছি সেই ফটোটির উপরে ক্লিক করব। দেন হলো এই ফটোটিকে আমরা বিভিন্ন সাইজে রিসাইজ করে নিতে পারি। এজন্য আমরা এটাকে সার্কেল আকৃতি দেওয়ার জন্য সার্কেল অপশনের উপরে ক্লিক করব। দেন হলো সার্কেল আকৃতিতে প্রতিস্থাপন করব। সার্কেল আকৃতিতে প্রতিস্থাপন হয়ে গেলে আমাদের ছবিটি দেন হলো আমরা ডান আইকনের উপরে ক্লিক করব। ডান আইকনের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারটি আমাদের ফটো ল্যাবসের লেআউটের উপরে চলে আসছে। সেখান থেকে আমরা এটাকে টেনে ধরে আমাদের সার্কেলের চেয়ে একটু ছোট করব। দেন হলো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এবং সার্কেল কালার সেম হোয়াইট কালার, সেহেতু এটাকে একটু মডিফিকেশন করার জন্য আমরা চলে যাব হলো স্টক কালারে। স্টক কালার অপশনের উপরে ক্লিক করব। এখন স্টক কালারটি এনেবল করে দিব। স্টক কালারটি এনেবল করার পরে আমরা একটি কালার এখানে সেট আপ করব। সেট আপ করার পরে আমরা এটাকে একদম মাঝ বরাবর পয়েন্টে রেখে স্থাপন করব। দেন হলো আমরা সাইন আইকনের উপরে ক্লিক করে এটাকে সেট করব। এখন দেখতে পাচ্ছি যে আমাদের সার্কেলটি মাঝ বরাবর ফটোটিকে অ্যাড করার পরে আমরা কিছু টেক্সট এখানে অ্যাড করব। এর জন্য আবারও চলে যাব আমরা হলো প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নামে যে অপশনটি দেখছি টেক্সট নামে এই অপশনের উপরে ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করে টেক্সট যে লেআউটটি রয়েছে এর উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে টেক্সট ইনপুট বক্স আমরা ওপেন করতে পারছি। এখানে আমরা টেক্সট ইনপুট বক্সে টাইপ করব ব্যক্তির নাম, টাইপ করা হয়ে গেলে আমরা ওকে বাটন প্রেস করব। দেন হলো এই টেক্সটের আমরা হলো এডিট করার জন্য এই বাটনের উপরে ক্লিক করব। এই বাটনের উপরে ক্লিক করলে আমরা বেশ কিছু টুল অপশন দেখছি। সেখান থেকে আমরা চলে যাব হলো ফন্ট অপশনে। ফন্ট অপশন থেকে আমরা এই টেক্সটকে একটি মডিফাই ফন্ট সিলেকশন করব। দেন হলো ওকে বাটনের উপরে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টটি একটি ফন্ট স্টাইলিশ হয়েছে। দেন আবারও আমরা একটি তথ্য ইনপুট করার জন্য আমরা প্লাস বাটনের উপরে ক্লিক করব। সেখান থেকে টেক্সট আইকনের উপরে ক্লিক করব। টেক্সট আইকনের উপরে ক্লিক করলে নিউ টেক্সট নামে একটি অপশন আমাদের এখানে চলে আসছে। সেটাকে নির্দিষ্ট স্থানে রেখে আমরা এখানে ডাবল ক্লিক করব। করে আমরা এখানে যে টেক্সটটি স্থাপন করতে চাচ্ছি সেই স্থাপনকৃত টেক্সটটি টাইপ করব। দিয়ে আমরা হলো ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে আমরা এটাকে এক সিঙ্গেল লাইনে নেওয়ার জন্য আমরা এর ফন্ট যে সাইজ রয়েছে ফন্ট সাইজকে ছোট করব। এজন্য আমরা চলে যাব হলো সাইজ অপশনে। সাইজ অপশন থেকে আমরা মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি। মাইনাসের দিকে নিয়ে ফন্টের সাইজটিকে ছোট করে নিলাম। দেন হলো ফন্টটিকে যেখানে স্থাপন করতে চাচ্ছি সেই জায়গায় নিয়ে এসে ফন্টটিকে ছোট করে স্থাপন করলাম। দেন হলো এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার স্থাপন করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাব। ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আমরা এনেবল করব, করে একটি কালার এখানে সিলেকশন করব। দেন হলো কালারটি সিলেকশন করার পরে আমরা সাইন বাটনের উপরে ক্লিক করব এবং এই টেক্সটটিকে স্টাইল করার জন্য ফন্টের উপরে ক্লিক করব এবং ফন্টের একটি স্টাইল সিলেকশন করে দেন ওকে বাটনের উপরে ক্লিক করব। এভাবে আমরা খুব সহজেই আমাদের ফেসবুকের কভার ফটোর ডিজাইন করতে পারি।
এখন হলো আমরা এই ফটোটিকে কিভাবে সংরক্ষণ করব সেই বিষয়টি দেখব। এজন্য আমাদেরকে পিক্সেল ল্যাবের টপ মেনুতে দেখতে পাচ্ছি যে সেভ নামে একটি আইকন রয়েছে, সেই আইকনের উপরে ক্লিক করব। এই আইকনের উপরে ক্লিক করলে আমরা দুটি অপশন দেখছি, সেভ অ্যাজ প্রজেক্ট অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ। আমরা যেহেতু পিকচার মোড সেভ করব জেপিজি ফর্মে, সেহেতু সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটি উইন্ডো বক্স চলে আসছে। এই উইন্ডো বক্স থেকে আমরা কাস্টমস নামে যে অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব। এখন আমরা বেশ কিছু ক্যাটাগরি দেখছি, সেখান থেকে হাই, লো, মিডিয়াম। এখন আমরা হাইকে সিলেকশন করব, দেন হচ্ছিল সেভ অ্যাজ গ্যালারিতে ক্লিক করব। সেভ অ্যাজ গ্যালারিতে ক্লিক করলে আমাদের এই ডিজাইনকৃত টেমপ্লেটটি একটি ইমেজে স্থাপিত হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে। আমরা যদি আমাদের গ্যালারিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনকৃত ফেসবুক কভার ফটোটি ইমেজ আকৃতিতে হয়ে কনভার্ট হয়ে আমাদের মোবাইলে চলে আসছে। আমরা এখন এটাকে আমাদের ফেসবুকে কভার পেজে ইউজ করতে পারবো। তো এভাবেই খুব সহজেই আমাদের ইচ্ছে মতো আমাদের ফেসবুকের কভার ফটো ডিজাইন করে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।